ঠিকই বলেছো, প্রচন্ড রেগে গেছে কিন্তু ক্রিশ। আচ্ছা আমি যাই, গিয়ে দেখি ওকে মানাই। তুমি একটা কাজ করো রাধা, ফ্যাশন স্টুডিওতে একবার চট করে যাও, ওখানে একটা ব্ল্যাক ফাইল আছে আমাদের নেক্সট সামার কালেকশনের ফাইল, ওটা নিয়ে চট করে চলে আসো, ঠিক আছে? ঠিক আছে। আমার আর ক্রিশের মধ্যেখানে তোমার কাবাব মে হাড্ডি হয়ে একসাথে অফিস যাওয়া বার করছি আমি। রাধার এক রাতের মধ্যে এত সাহস বেড়েছে, ও কথায় কথায় বড়দের মুখের ওপর না বলছে। ও ক্রিশ ব্যানার্জিকে ডিসওবে করেছে। ওকে ঠিক যেটা করতে বলছি ও তার উল্টোটা করছে। বাড়িতে থাকতে বলা হচ্ছে তাতে না, গাড়িতে অফিসে যেতে বলা হচ্ছে তাতে না, রান্না করতে বারণ করা হয়েছে তার মধ্যে ও রান্নাঘরে ঢুকে ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছে। রাধা, আজ তোমার জন্য কি শাস্তি ওয়েট করছে সেটা ঠিক তুমিও জানো না। ক্রিশ, আরে বাবা, উই আর গেটিং লেট, লেটস গো। বাট ওই রাধা, রাধা আসবে না ক্রিশ। কেন? ও তো খাওয়ার টেবিলে সবার সামনে এগ্রি করলো। করলো? কারণটা কি বলো তো? রাধা আঙ্কেলকে খুব ভালোবাসে, আর আঙ্কেল বলেছে আঙ্কেলের কথাটা ফেলতে না পেরে হ্যাঁ বলে দিয়েছে। কিন্তু আমার মনে হয় না যে রাধার তোমার সাথে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা আছে বলে। তোমার তোমার মনে হচ্ছে না যে যেই মেয়েটা ঘর ভর্তি অতগুলো লোকের সামনে দাঁড়িয়ে বললো যে ও তোমাকে ভালোবাসে না, ওর সাথে তোমার কোনো বনিবনা নেই, ও তোমার সাথে থাকতে পারছে না, সেই মেয়েটা তোমার সাথে একই গাড়িতে কি করে যাবে বলো তো? এগুলো তো বুঝতে হবে ক্রিশ। যাই হোক, তুমি মন খারাপ করো না, কি আর করবে। আরে দেরি হয়ে যাচ্ছে, লেটস গো লেটস গো লেটস গো। আমাকে না নিয়ে অফিসে চলে গেল, কিন্তু বাড়ির সবার সামনে তো আমাকে গাড়িতে নিয়ে যেতে রাজি হয়েছিল। ও, এবার বুঝেছি, বাবার কথা ফেলতে পারেননি তাই মুনি মন থেকে রাজি হননি, হ্যাঁ বলে দিয়েছেন। কিন্তু ওনারই বা কি দোষ? আমি ওনার সাথে যা করেছি তারপর তো ওনার আমার মুখ দেখাই উচিত না। কিন্তু আমি কি করব বলুন তো গোমরা মুখ, আমার যে হাত পা বাঁধা। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়াপ,
ইয়া সাবধানে সাবধানে দেখে। বটরা তো আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?